চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের সবার চোখে মুখে একরাশ হতাশা। ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে নিজে ড্রাইভ করে বাসায় ফিরেছেন তানজিদ হাসান তামিম। জাকির আলী অনিককেও দেখা যায় নিজে ড্রাইভ করতে। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ছিলেন শান্ত নদীর মতো, মুখে কোনো হাসি নেই, অপলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিলেন। সত্যি বলতে তার চাহনি দেখে মায়া হবে যে কারো। সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা মাস্ক পরে বিমানবন্দর থেকে বের হয়েছেন। এরপর দ্রুত গাড়ি চালিয়ে প্রস্থান করেছেন বিমানবন্দর থেকে। পাকিস্তান থেকে দুবাই হয়ে শুক্রবার রাত 11টার ফ্লাইটে দেশে ফিরে টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবার আগে বের হন নাহিদ রানা। নাহিদের বল যেমন ফাস্ট, তেমনি তিনিও হয়েছেন এদিন প্রথম। তার পেছনে ছিলেন মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নির্বাচক আব্দুর রাজ্জাকরা একে একে বের হন। সৌম্য সরকার, তাসকিন আহমেদও একসঙ্গে বের হয়েছেন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখ ছিল মলিন। শিষ্যদের ব্যর্থতায় মন খারাপ তার। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে মাত্র 5 দিন লড়াইয়ে টিকেছিল বাংলাদেশ। টানা 2 হারে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শেষ করেছে টিম টাইগার্স। ব্যর্থ মিশন শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। 8 দলের টুর্নামেন্টে এই গ্রুপে ছিল বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী ভারত ও পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেট এবং নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরেছে টাইগাররা। কোনো ম্যাচেই সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি শান্তর দল। ব্যাটিং ব্যর্থতায় একটি ম্যাচও 250 রানের পুঁজিও গড়তে পারেনি বাংলাদেশ। কিউইদের কাছে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছিল, যে কারণে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল কার্যত নিয়ম রক্ষার। এমন ম্যাডম্যাডে লড়াই হয়তো প্রকৃতিও দিতে চায়নি, তাই তো বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দল একদমই খালি হাতে ফেরেনি। দলের যাত্রা শেষ হলো 1 পয়েন্ট নিয়ে। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় দু দলই একটি করে পয়েন্ট পেয়েছে। এর ফলে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করেছে 3 নম্বর থেকে, আর পাকিস্তান রয়েছে টেবিলের তলানিতে। বাংলাদেশ নিজেদের গ্রুপে 3য় স্থান অর্জন করায় 7ম বা 8ম স্থানে থাকলে দলটি পাবে $1,40,000, প্রায় $1,59,15,000 টাকা। বাংলাদেশ দল এবারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ফলে সম্ভাব্য প্রাইজ মানি দাঁড়াবে আনুমানিক 3 থেকে 5 কোটি টাকার মধ্যে। যদিও আইসিসি স্পষ্টভাবে দলগুলো চূড়ান্ত অবস্থান নির্ধারণের পদ্ধতি প্রকাশ করেনি, তবে বাংলাদেশ 7ম বা 8ম স্থান অর্জন করলে 3 কোটি টাকার বেশি প্রাইজ মানি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রফি না পেলেও আপাতত এটাই সান্ত্বনা শান্তদের জন্য। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।